উনি খালেদা জিয়াকে এবং ডক্টর ইউনূসকে বলেছিলেন পদ্মা সেতুতে শুভে আবার উপরে উঠাইতে, আবার পদ্মা সেতু থেকে ফালাইয়া আবার উপরে উঠাইতে, যেন মরে না যায়। দেখবেন মরে না যায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন কি নীলা খেলা, উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, ডক্টর ইউনূস বাংলাদেশে এসেছেন। আমরা কিন্তু কি ঘর বাড়ি দেওয়ার জন্য এই রাষ্ট্র স্বাধীন করি নাই। এই রাষ্ট্র স্বাধীন করেছি মানুষের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আপনাদের সকলকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আন্দোলন করেছি একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এবং মানুষ যেন কোনো বৈষম্যের শিকার না হয়, মানুষ যেন কোনো অত্যাচারিত না হয়, কোনো লুটতরার যেন মানুষের সম্পদ যেন কোনো এক হানাদার বাহিনী থেকে আরেক হানাদার বাহিনী যেন লুটতরাজ না করতে পারে। এই কারণে আমরা আন্দোলন করেছি, দেশটাকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা এই সমস্ত লুটতরাজের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে অবিলম্বে খুব দ্রুতভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং এই কারণে আমরা আন্দোলন করি নাই যে মানুষের ঘর বাড়ি দুয়ার দখল করতে যাবে আর হলো যে ভিন্ন মতের মানুষকে আপনার বৈষম্যের শিকার হতে হবে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যেভাবে ওনার মাজারে যেভাবে ফুল দিতে যাইতে দেয় নাই, এবং যে শেখ হাসিনা যেভাবে অন্যায় অপরাধের সাথে সামিল হয়েছেন এবং বৈষম্য, অর্থাৎ মনে হয়েছে যে এই দেশটা পুরা আওয়ামী লীগ শাসনে দুঃশাসনে পরিপূর্ণ হয়ে গেছে। গত 15 বছর 5 মাস এই আওয়ামী লীগের অত্যাচার নিপীড়ন, প্রায় 50 লক্ষ জামাতের কর্মী বিএনপি সহকারে 64টা দলের নেতাকর্মীরা 50 লক্ষ নেতাকর্মীদেরকে মামলার আসামি বানানো হয়েছিল। সেই আসামি থেকেই অনেক মানুষকে দেখা গেছে, অনেকজন ডাক্তারকে ছাদ থেকে ফালাই দেওয়া হয়েছিল, মানুষকে বিভিন্নভাবে পুলিশ আইন প্রয়োগকারী সংস্থা গুলি করে হত্যা করেছে। তার ক্ষোভের সৃষ্টিতে, তার ক্ষোভ মানুষের মাঝখানে জমার কারণে ইতিমধ্যে আপনারা দেখছেন প্রায় 42 জন পুলিশ অফিসার মারা গিয়েছে এই আন্দোলনে। আমরা কখনো এটা আশা করি নাই বা এটা কাম্য করি নাই। আমরা দেখেছি আমাদের মাদ্রাসার প্রায় 73 জন মাদ্রাসার ছাত্র মারা গেছে, কিন্তু এই ছাত্রদের কথা আমরা কিন্তু কেউ বলি না বা এদের প্রতিদান আমরা সবাই বলে যাই। এদের কথা আমাদের সকলের মনে রাখতে হবে, বলতে হবে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় ঘর বাড়ি দুয়ার দখল হচ্ছে। আমরা কিন্তু কি ঘর বাড়ি দেওয়ার জন্য এই রাষ্ট্র স্বাধীন করি নাই। এই রাষ্ট্র স্বাধীন করেছি মানুষের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য। অতএব আমরা যারা এই সমস্ত কার্যকলাপগুলা এই দখলবাজ শুরু করেছেন, এই দখলবাজদেরকে আমরা বলবো আপনারা সাবধান হয়ে যান। এই রাষ্ট্র এই দখলবাজদের কোনো ক্ষমা নাই, কোনোভাবেই ক্ষমা নাই। যারা দখল করবেন বা যারা দখল করতেছেন এই সমস্ত দখলবাজ থেকে সরে আসুন, দখলদারিত্ব থেকে সরে আসুন। আপনারা যদি কোনো কিছুর আপনাদের যদি কেউ অন্যরা দখল করে থাকে সেটা আইনানুগভাবে কাগজপত্রের মাধ্যমে, কোর্টের মাধ্যমে আপনারা নিয়ম কানুনের মাধ্যমে আসেন, কিন্তু রাষ্ট্রের আইন কখনো নিজেদের হাতে তুলে নেবেন না। আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সকল নেতাকর্মীদেরকে, সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে বলে দিছি, তোমরা শুধু ছবি তুলে রাখবা এবং যারাই অপরাধ করবে তাদেরকে আমরা আমাদের দলে, এই সমস্ত লোকদেরকে আমাদের দলেই রাখবো না, তাদেরকে সাথে সাথে আমরা বহিষ্কার করে দেবো। আমরা পরিষ্কার বলে দিছি। এবং ইনশাল্লাহ আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোনো এরকম নেগেটিভ কোনো তথ্য পাই নাই। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, কারণ আমার যে দলীয় নেতাকর্মীরা যারা সারা বাংলাদেশে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তারা অলরেডি ইতিমধ্যে বিভিন্ন থানায় যাচ্ছেন, থানার পুলিশকে এবং এসপিকে সকলকে তারা আশ্বাস দিচ্ছেন আমরা আপনাদের পাশে আছি, আপনারা ন্যায় এবং প্রতিষ্ঠার জন্য আপনাদের সাথে আমাদের যা যা করণীয় দরকার আমরা তাই করব, কিন্তু কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দিব না। জাতিসংঘের কাছে দাবি জানাইছি যে আমাদের এই ছাত্র হত্যার জাতিসংঘের মাধ্যমে তদন্ত করতে হবে। অলরেডি ইনশাল্লাহ ডক্টর ইউনূস সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী, যাকে 1 তলা থেকে 8 তলা পর্যন্ত হাঁটিয়ে উঠাইছে, আবার এই বয়সে
আবার 8তলা থেকে নিচতলা পর্যন্ত হাঁটিয়ে নামাইছে। অতএব উনি ওনার একটা ফোনে জাতিসংঘের মহাসচিব যে সাড়া দিয়েছেন, আমরা জাতিসংঘ তদন্তকারী সংস্থাকে ওয়েলকাম জানাই এবং আমার এই সন্তানদের নিরপেক্ষভাবে তদন্তর মাধ্যমে আন্তর্জাতিক আদালতে বিচার হতে হবে এবং এই স্বৈরাচারী শেখ হাসিনার কোনোভাবেই যেন তাদের মন্ত্রী পরিষদ থেকে 350 জন এমপি 2024 সালে 7 জানুয়ারিতে যারা এককভাবে একতরফাভাবে নির্বাচন করে যারা এই 6টা মাস যতগুলা কাজ করেছে এবং শুধু তাই নয় 2014 সাল থেকে এই পর্যন্ত 2024-এর আগস্টের 5 তারিখ পর্যন্ত যতগুলা কার্যকলাপ করছে প্রত্যেকটা কার্যকলাপ আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা পর্যালোচনা করে প্রত্যেকটা চুক্তি বিদেশিদের সাথে সকল বাতিল করার জন্য। উনি খালেদা জিয়াকে এবং ডক্টর ইউনূসকে বলেছিলেন পদ্মা সেতুতে শুয়ে আবার উপরে উঠাইতে, আবার পদ্মা সেতু থেকে ফালাইয়া আবার উপরে উঠাইতে, যেন মরে না যায়। দেখবেন মরে না যায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন কি নীলা খেলা, উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, ডক্টর ইউনূস বাংলাদেশে এসেছেন। অতএব এই অহংকারী যাদের ভিতরে থাকবে, এই বৈষম্য চিন্তাভাবনা যাদের ভিতরে থাকবে, যাদের ভিতরে অহংকার, বৈষম্য এবং সন্ত্রাসী কার্যকলাপ যাদের ভিতরে থাকবে, তারা এই বাংলার মাটিতে থাকতে পারবে না। বাংলার মাটিতে কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না। এটার জন্য এই শেখ হাসিনা যে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ডক্টর ইউনূসকে এবং খালেদা জিয়াকে বলছেন পানিতে সুবাইয়া আবার পদ্মা সেতুতে উঠানোর জন্য, আবার পদ্মা সেতুতে পালায় আবার উঠানোর জন্য, এটার জন্য শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে হবে। কারণ সারা পৃথিবী যাকে সম্মান করে, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে অসম্মান করেছে। অতএব এই শেখ হাসিনাকে এইটা বলার জন্য তাকে খুনি হুকুমদাতা হিসাবে তাকে আইনের আওতায় আনতে হবে।